ডিজে বাপি প্রেজেন্টেশন। বিশ্বকর্মা এবার আমরা আসি মহারাজ। দাঁড়াও, একটি কথা ভালো করে শোনো। হ্যাঁ বলুন মহারাজ। আমার পুত্র লক্ষিণকে আমি যতদিন না বিবাহ দিচ্ছি ততদিন পিতা পুত্রের বাসরের আশেপাশে আসবে না। আমরা আসবো না মহারাজ। আসি মহারাজ। চুপ! বিশ্বকর্মা চলে গেল, আমার মনের মধ্যে সন্দেহ থেকে গেল। যাক, আমি যখন আছি, আমার সাথে চম্পকনগরের প্রজাগণ আছে, চতুর্দিকে প্রহরী দিয়ে রাখবো। মনসা, তুই ভেবেছিস কয়েকটা সর্প নিয়ে তুই আমাকে ভয় দেখাবি? ওরে মনসা, পাতল বসেনি নাগিনী, তোর এই পাতল বসনি নাগিনীর যে বিষাক্ত ফনা আমি ধরতে জানি। তোকে আমি ওই বিষাক্ত ফনাটাকে আমি মুজড়ে দেব। ও জল খাবো বাবা, আমি তো জল খাবো। মারি বাবা, জল খাবো। আমি মনে করো ধরে ফেলে বুঝি মাই বাবা। ও বাবা, হ্যাঁ সেই চলো এবার 20 লাখ টাকা নেবো। টাকা? হ্যাঁ তাই বাবা, তো টাকা কি হবে? ও মাই, আমার কিন্তু বিবাহ এক্ষুনি ধরে ফেলেছিল। ও আর ধরে তো আর সাহেবা সাহস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো 20 লাখ টাকা নেবো। চল বাবা চল। চলো বাড়ি যাই চল। বিশ্বকর্মা টাকা দাও মা, 20 লাখ দাও, 20 লাখ বাবা, 20 লাখ বাবা, খাবার দাও মা, 20 লাখ দেবে, 20 লাখ দাও। গান দাও, জামা টাক এ নোজা খালে খালে খালে। ও বাবা, এটা তোমার কি হয়? মা। তার মানে আমার ঠাম্মা হবে? হ্যাঁ। ঠাম্মা গায়ে টাকা চেয়ে নি। হ্যাঁ। ও ঠাকমা রে, ঠাকমা টাকা দে না রে, আরে টাকা দিলে রে ঠাকমা বিয়ে করবো যে ঠাকমা রে। শাড়ি হাতে কেউটে সাপ, টাকা যদি না দিবি ঠাকমা বলে দেবো সব। পরনে তোর পাটের শাড়ি হাতে কেউটে সাপ, টাকা যদি না দিবি ঠাকমা বলে দেবো সব। ঠাকমা রে, ঠাকমা টাকা দে না রে, টাকা দিলে রে ঠাকমা বিয়ে করবো যে ঠাকমা রে। ঠাকমা রে, ঠাকমা টাকা দে না রে, টাকা দিলে রে ঠাকমা বিয়ে করবো যে ঠাকমা রে। বিশ্বকর্মা মা। ছিদ্র করে এসছো বাবা? হ্যাঁ মা, ছিদ্র করেছি মা। বলো বাবা। বাছরের নিশান মনে করেছি ছিদ্র, হেমতলে রেখেছি বদ্ধ। তোমার এই নাগ যাওয়ার কালে নাগের নিঃশ্বাসে হেমতল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চনা প্রবেশ করবে ওই বাছরের মধ্যে। বিশ্বকর্মা ডিজে বাপি আমি প্রেজেন্টেশন। কোথায় পাবো বাবা? ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি তোমার একটি বর দিয়ে যাব। অর্থী যাবে? হ্যাঁ বিশ্বকর্মা। বলো গো জননী, অদম সন্তানের কি বার দেবে মা? বিশ্বকর্মা মা, আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝারে,
সেই দিন তুমি আমার সঙ্গে পূজা পেয়ে যাবে বাবা। ওগো জননী আমার, তোমার দেওয়া দান আমি মাথায় তুলে নিলাম মা, আমি মাথায় তুলে নিলাম মা। আবার বলো মা, আবার বলো তোমার সঙ্গে আমায় কোথায় দেখা হবে মা? বিশ্বকর্মা মা, আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝারে, সেই দিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ওগো জননী আমার, তবে যার সময় দাও তোমায় রাঙা চরণে ধরি করো মোরে আশীর্বাদ। তোমার আশীর্বাদ ছিঁড়ে নিয়ে আমি গৃহে ফিরে যাচ্ছি। তোমার পূজার সঙ্গে সঙ্গে আমি যেন পূজা পাই এই বিশ্ব বাজারে মা। কোথায় রে কুমার? এখন কি ঠাকুর উঠেছে? ও দাদা কার্তিক দা, ঠিক কোথায় কোন প্যান্ডেলে ঠাকুর উঠেছে এখন? বাকি আছে এখন কি ঠাকুর উঠেছে? কি ঠাকুর? ওই এইদিকে। দেখো আমার বাবা বিশ্বকর্মা ঠাকুর এরকম কথা আছে। বাবার মাছ মাংস ভালো লাগে না, ওবলা ডাল চচ্চড়ি মাংস খেলে তবু ভালো লাগে না। বাবা বাবা বিশ্বকর্মা এদিকে এসো। তুমি তোকে ঠাকুর হয়ে এরকম কথা আছে। ঠাকুর হলে কি দেবে জানো? কি দেবে? ওই দেখো মন্দিরে বসে আছে দুটো করে নকুল দানা, দুটো নকুল দানা। দুটো নকুল দানা? হ্যাঁ, একটা তুলসী পাতা, হ্যাঁ, আর ওই খুব চায়না বড় গ্লাস, এক গ্লাস জল। এত বড় গ্লাস? হ্যাঁ। আর কত বড় থালা? ও বাবা খুব বড় থালা, এই রকম থালা নিয়ে কি বলবে জানো? কি বলবে? বাবা খাও, বাবা খাও, বাবা খাও। আরে পোটোরা কি করবে জানো? ওটো? হ্যাঁ, কি করবে? মোটা বাঁশ নেবে, মোটা বাঁশ মদের ভিতর দেবে, দিয়ে তারপরে ভালো করে খড় দিয়ে টুনদারিতে জড়াবে। আচ্ছা আচ্ছা, কাদা গায়ে নেপে দেবে। আচ্ছা আচ্ছা, দিয়ে চক্ষু দুটো এঁকে হ্যাঁ, এখানকার ক্লাবে ছাড়া ওই বিশ্বকর্মা ঠাকুর তুলবে। আচ্ছা আচ্ছা, তুলে বাংলা ইংলিশ কন্ট্রোল করে খাবে। হ্যাঁ। খেয়ে কি বলবে জানো? কি করবে? আর ডিজে আউড়া বক্স, ডিজে আউড়া আউড়া বাজবে। হ্যাঁ। ওরা খেয়ে দিয়ে বলবে বিশ্বকর্মা কি জয়, নিয়ে পানা পুকুরি ঘাট ধরে ডুবে দেবে। হ্যাঁ, পানা পুকুরি ঘাট ধরে ডুবে দেবে। এবছর আমার বিবাহ, মা আমার বাধ্য বাধ্য। তোমাদের দুজনার কুকৃতির কথা সব আমি মহারাজের কাছে গিয়ে বলে, মহারাজ আমার বাবা ওই কানির কথা শুনে বাসর ঘরে ফুটো করেছে। বিশ্বকর্মা তোমার পুত্র বলে দেওয়াছে, তোমাদের পিতা পুত্র আমি কি করবে? বলে হরণ করে নিলাম। বিশ্বকর্মা ব্যালিশকর্মা তোমরা বল ফিরে পাবে, তবে সতী নারীর স্পর্শ পেলে তবে তোমরা বল ফিরে পাবে। আর আমি পয়সা করি কোথায় পাবো? আমার নাম করি ওই নগর হতে ভিক্ষা করে নিয়ে এসে দুই বাপ বেটা জীবিকা নির্বাহ করে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার মাগো, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার গো, ভিক্ষা দাও আমার। তোমরা আমার মায়ার মাসি, তোমরা আমার মায়ার মাসি, ভিক্ষা দাও আমার মাগো, ভিক্ষা দাও আমার। আরে তোমরা বলে মায়ার মাসি, তোমরা বলে DJ বাপি মায়ার প্রেজেন্টেশন। মাসি, ভিক্ষা দাও আমার মাগো, ভিক্ষা দাও আমার। আর মনসার
নারে ভিক্ষা করি তাই মাগো ভিক্ষা করি তাই ভিক্ষা দাও 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 তোমরা আমার মায়ার মাসি তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দাও আমার মাগো ভিক্ষা দাও আমার আর তুমি রাখলে মায়ার মাছি তুমি রাখলে মায়ার মাছি ভিক্ষা দয়া মার মাগো ভিক্ষা দয়া আর তোমরা ভিক্ষা দিলে মাগো তোমরা ভিক্ষা দিলে মাগো খুদার অন্ন পাবো কি ভিক্ষা দাও আমার আর তোমরা ভিক্ষা দিলে মাগো তোমরা ভিক্ষা দিলে মাগো খুদা অন্ন পাবো কি খুদা অন্ন পাবো তোমরা আমার মায়ার মাসি তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দাও আমার মাগো ভিক্ষা দাও আমার আর তোমরা খুলেন মায়ার মাছি তোমরা খুলেন মায়ার মাছি ভিক্ষা দয়া মার ভিক্ষা দয়া মার ভিক্ষা দাও 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 তোমরা আমার মায়ার মাসি তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দাও আমার মাগো ভিক্ষা দাও আমার আর তোমরা খুলেন মায়ার মাছি তোমরা খুলেন মায়ার মাছি ভিক্ষা দয়া মার মাগো ভিক্ষা দয়া মার ভিক্ষা দাও দাসিং দাসিং চলো মা বাসর দেখতে যাই চলো বাসর দেখতে যাই সাহানকা সাদা হালি পরে ও দেখো DJ Bapi presentation.
সনকা গেছে বাসর ঘর পরিদর্শন করতে। মহারাজ সনকা ফিরে এসেছে, ফিরে এসেছি মহারাজ। ফিরে এসেছো সনকা, ফিরে এসেছো। এই শোনো না, শোনো না সনকা, ওগো সনকা, এই বাসর ঘর কেমন হয়েছে? অতীব সুন্দর হয়েছে মহারাজ। অতীব শোনো সনকা, শোনো, বাসর ঘর অতীব সুন্দর তো হবেই, কারণ বিশ্বের কারিগর বিশ্বকর্মাকে দিয়ে বাসর ঘর নির্মাণ করেছে। সে বাসর ঘর অতীব সুন্দর হবেই তো। কিন্তু বাসরে শঙ্করে পঞ্চকলি কলা পেয়েছে মহারাজ। পঞ্চকলি লোহের কলাই? হ্যাঁ মহারাজ। কি হবে সনকা? মহারাজ যে দ্বিজবার আসবে কন্যা রান্নার সানে সেই দ্বিজবার নিকটে পাঠিয়ে দেবে। যে কন্যা সনকা, রঙ্গন সেই কন্যা হইবে আমাদের পুত্র। সনকা, তোমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে সনকা, কারণ 6 পুত্র হারিয়ে তোমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। মহারাজ বিশ্বকর্মাকে দিয়ে বাসর ঘর নির্মাণ করতে কোথায় 5 টুকরো লোহা বেশি হয়েছে, সেটা তুমি অঞ্চলে বেঁধে নিয়ে এসেছো হ্যাঁ মহারাজ। বধূমাতাকে পরীক্ষা করার জন্য। তোমার সত্যিই মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন করতে পারে একমাত্র দেবতারা, কোন মানবের পক্ষে সম্ভব নয় সনকা, কোন মানবের পক্ষে সম্ভব নয়। হে মহারাজ একে বলছে মহারাজ। সনকা মহারাজ বলো, সনকা বলো। হে বেহুলা রন্ধন করতে পারবে মহারাজ? তাহলে তুমি বলতে যাচ্ছ মহারাজ বেহুলা সতী, সতী হলে সে সতী মায়ের কন্যা হলে পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন করতে পারবে? হ্যাঁ মহারাজ। বাহ বাহ সনকা, দাও পঞ্চকলি লোহের এই কলাই। নিন মহারাজ। সত্যই আসি মহারাজ। সত্যই পঞ্চকলি লোহের কলাই। বেশ, এসো সনকা এসো। আসি। তোমার কথা তো আমি কোনোদিন অমর্যাদা করিনি, কারণ দৈব বলে পাইয়াছি তো নয়, তাই তোমার কথা মতো আমি আমি ওই শ্বেতাল বনে শ্বেতাল পর্বতাল বাসর ঘর নির্মাণ করেছি। আর তোমার কথা মতো পঞ্চকলি লোহের কলাই দ্বিজ বরের হস্তে তুলে দেব। এসো সনকা এসো। সত্যই আমি জানতাম না যে পঞ্চকলি লোহের কলাই অনিমেষে রন্ধন করতে পারে সতী মায়ের সতী কন্যা। আমি জানতাম না। আমি এই পঞ্চকলি লোহের কলাই আমি দ্বিজবরের হস্তে তুলে দেব। কিন্তু সনকা, তোমার সীমান্ত সিঁদুর পরিয়ে আমি যে তোমাকে পাররানী বানিয়েছি, তাই তোমার মতো সহধর্মিণী পেয়ে আমার জীবন বড় ধন্য। আমি তোমাকে যতই দেখি ততই তুমি আমাকে অবাক করে দিচ্ছ। একদিকে বাসর ঘরে করিয়েছ, আর একদিকে পঞ্চকলি লোহের কলাই দিয়ে বধূমাতাকে পরীক্ষা করে নিতে চাও। বাহ বাহ সনকা বাহ, তোমাকে সহধর্মিণী হিসাবে পেয়ে আমার জীবন বড় ধন্য। আমিও দেখব বিশ্ব ধরার বুকে এমনকি সতী মায়ের সতী কন্যা আছে কি না। যদি থাকে সে হবে আমার এই স্বাধীন চম্পাগে নগরের বধূমাতা, নতুবা হবে না বধূমাতা। বেশ, কারণ আমার 6 পুত্র অকালে হারিয়ে গেছে, তাদের জন্য আজও আমার মন কাঁদে, আজও আমার মন পাগল হয়ে যায়। আর সেই 6 পুত্রকে তাদের জন্যই আমার যে দু নয়নের অশ্রু আমি ধরে রাখতে পারি না। কিন্তু
ডিজে বাপি প্রেজেন্টেশন। নগরের রাজমহল অন্ধকারে ভরে গিয়েছিল। পুত্রের সঙ্গে আমি বাণিজ্য করতে চলে গিয়েছিলাম, কিন্তু আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্কর দৈব বলে দিয়াছে তনয়। সেই তনয়কে আমি আর হারাতে চাই না, আমি হারাতে চাই না। বেশ, আমি এই পঞ্চকলি লোহের গলায় আমি দ্বিজবরের হস্তে তুলে দেব। আমি দ্বিজবরের হস্তে তুলে দিয়ে মধুমাতাকে আমি পরীক্ষা করে নেব। এই কে আছিস? দ্বিজবরকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। যথাকে মহারাজ আমাকে ডেকেছেন? আমি তোমায় ডেকেছি। বলুন বলুন। আমি ঢুকেছি কেন জানো দ্বিজবর? কেন মহারাজ? আমি ডেকেছি এই জন্য, আমার পুত্র লক্ষিণকে আমি বিবাহ দেব। তাই তোমাকে একটি সুন্দরী পাত্রের সন্ধান করে দিতে হবে। যথাকে মহারাজ এখনই যাচ্ছি। আবার ডাকলেন কেন? আমার যেমন ভাবে 6 বধূমাতা দেখে দিয়েছিলে, ঠিক তেমন ভাবে ভালো দেখে সুন্দরী কন্যা সন্ধান করে দিতে হবে। বিলক্ষণ বিলক্ষণ। আবার ডাকলেন কেন? বিলক্ষণ নয়, শুভ লক্ষণ। দ্বিজবর, আমার কাছে রয়েছে পঞ্চকলি লোহের কলাই। আচ্ছা দ্বিজবর, তার আগে একটা কথা বলি। শোনো দ্বিজবর, ধনে মানে কুলে শিলে সে যেন আমারই সমকক্ষ হওয়া চাই। মানে সমানে সমানে। বেশ মহারাজ। দাঁড়াও দ্বিজবর, আমার কাছে রয়েছে পঞ্চকলি লোহের কলাই। পঞ্চকলি লোহের কলাই কি হবে মহারাজ? সত্যই সত্যই পঞ্চকলি লোহের কলাই। এই পঞ্চকলি লোহের কলাই আমি তোমার হস্তে তুলে দেব। তুমি নিয়ে যাবে পাত্রের সন্ধানে। যে পাত্রে অনিমেষে রন্ধন করতে পারবে, তার সঙ্গে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করে আসবে। আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। কোন মানুষ পারে ওই পঞ্চকলি লোহের কলাই অনিমেষে করিতে রন্ধন? পারে পারে দ্বিজবর, পারে। কেমন করে পারে? যদি সে সতী মায়ের সতী কন্যা হয়। বেশ, তাহলে দিন মহারাজ আমারই হস্তে। দ্বিজবর, নিয়ে যাও সযত্নে এই পঞ্চকলি লোহের কলাই। দ্বিজবর মহারাজ, যে কন্যা অনিমেষে রন্ধন করে সতীত্ব প্রমাণ দেবে, সে হবে আমার এই সাধের চম্পাকে নগরের বধূমাতা। বেশ মহারাজ। নতুবা হবে না সে বধূমাতা। বেশ, আসি মহারাজ। এসো দ্বিজবর। নমস্কার। যাই হোক, ডিজে বাপি এবার প্রেজেন্টেশন। আমরা বড় লোক হয়ে যাবো। যাই হোক, এবার একটা হালকা ধরনের মানসিক করে যায়। মা গো, মা কালী, মা মহাদেব, মা পঞ্চনা। ও মা মহাদেব না? কি ওটা? ও ঠাকুর দেবতার মধ্যে বেটা ছেলে মেয়ে ছেলে আছে। মা গো, মা কালী, বাবা মহাদেব। বাবা মহাদেব না, বাবা আটেশ্বর। থানে থেকে কান পেতে শোনো, যদি কন্যা পাই তোমায় জোড়া পাঠা দেব। ও দাদু, এদিকে এদিকে। কিসের মানজি করলেন? পাঠা, জোড়া পাটা। জোড়া পাঠা। কত দাম জানেন? কত রে, কত? মাত্র 10,000 টাকা। ও বাবা, বাবা ভুলে গেছে মা। 10,000 টাকা কোথায় বাবা? মা
তার চেয়ে তোমার জোড়া আঁচির মোরগ দেবো মা। ও দাদু কোথায় যাচ্ছেন? কন্যার সন্ধানে একটা মানসি করলাম। জোড়া মোরগ? হ্যাঁ আঁচির আঁচির বাবা, খুব বড় বড় আঁচির মোরগ। পাঁটার মানসি করলে তবু হলো না, আবার জোড়া মোরগ? পাঁটার দাম অনেক পড়ে গেছে বাবা, হ্যাঁ পাচ্ছি না। জোড়া মোরগের দাম কত জানো? কত গো? আঁচির মোরগ তো আছি পাঁটার দাম যদি 10,000 হয় জোড়া পাঁটা, তাহলে জোড়া মোরগের দাম 20,000 টাকা। ফের ভুলে গেছে মা, 20,000 টাকা। 20,000 টাকা কোথায় পাবো মা? আঁচির মোরগ দিতে পারবো না মা, তুমি তার থেকে বাজার থেকে ফড়িং ধরে খেও মা। মানসিকটা ঠিক আছে, এইবার ফড়িং ধরে খেও। ঠিক আছে। আজ ঘটক চলে, ঘটক চলে আমার কনার ওই সন্ধানে গো। ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে, ঘটক চলে কনার ওই সন্ধানে গো। ঘটক চলে আমার কন্যার সন্ধানে গো। পূর্ব দিকে গিয়া ঘটক কন্যা নাই পেল গো। পূর্ব দিকে গিয়া ঘটক কন্যা নাহি পায় গো। পশ্চিম দিকে গিয়া ঘটক কন্যা নাই পেল গো। পশ্চিম দিকে গিয়া ঘটক কন্যা নাহি পায় গো। উত্তর দিকে গিয়া ঘটক কন্যা নাই পায় গো। উত্তর দিকে যায় ঘটক কন্যার সন্ধানে গো। দক্ষিণ দিকে গিয়া ঘটক কন্যার সন্ধান পেল গো। দক্ষিণ দিকে গিয়া ঘটক কন্যার সন্ধানে পেল গো। ঘটক চলে কন্যার সন্ধানে গো। চিন্তা চিন্তা দিব নিশি শুধু মোর চিন্তা। ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা, কেউ কি আসবে না কোনো পাত্রের সন্ধান নিয়ে? বলে দাও দয়াময়, বলে দাও এখন আমি কি করব? বলে দাও দয়াময়, এখন আমি কি করব? বলে দাও দয়াময়, ওগো দয়াময়। তবে কি কেউ আসবে না? কেউ আসবে না কোনো কন্যার সন্ধান নেই? বলে দাও দয়াময়, বলে দাও এখন আমি কি করব? মন্ত্রীবর মহারাজ দেখো তো আমার নামে কে বাইরে জয়ের ধ্বনি দিচ্ছে? ঘটক দ্বিজবর মহারাজ। ঘটক দ্বিজবর? হ্যাঁ মহারাজ। ভিতরে আসতে বলুন। ঠাকুর ভিতরে প্রবেশ করেন। জয় হোক জয় হোক। কি আপনি? চম্পকনগর ঘর নাম মোহাম্মদ দ্বিজবর। দ্বিজবর কিসের কারণে আসিয়াছেন আমারই ভবন? লোকমুখে শুনিয়াছি আপনার ঘরে আছে নাকি অবিবাহিতা কন্যা। আপনি ঠিকই শুনেছেন, আমার ঘরে বিবাহের যোগ্য কন্যা বেহুলা সুন্দরী। বিবাহ দেবেন মহারাজ? হ্যাঁ, কেন দেব না? ধনের মানি কুলি শিলে হয় যদি আমারই সমাজ।